আপুর সঙ্গে যখন আপনার পরিচয় হয়েছিল, আপনার সহধর্মিণীর সঙ্গে, তখন আসলে তিনি জানতেন আপনি অভিনয় করেন? হ্যাঁ, রাস্তায় একবার দেখেছিল তো তো তখন আম, শুরুতেই জানতো না বা চিনতো না আমাকে। তো পরবর্তীতেই ও জানতে পারে, বা মানে ফেসবুকে যখন পরিচয় তখনই তো জানতে পারে যে আমি। আচ্ছা, প্রথম অ্যাপ্রোচটা কার ছিল? অ্যাপ্রোচ ছিল না, ফ্রেন্ডশিপ, আস্তে আস্তে কোনো অ্যাপ্রোচ নাই। মানে কেউ কাউকে ভালোবাসি এই কথাটা বলা হয়নি? মানে এটার প্রয়োজন হয়নি, মানে আচ্ছা, বুঝে গেছি আর কি দুজন দুজনকেই। মানে এটা কেউ কখনো জানতেও চায়নি? সম্ভবত যেটা হয়, মেয়েরা শুনতে চায় যে তুমি ভালোবাসো কিনা বলো, অথবা এটা এটা ওয়ার্ড। অটোমেটিক হয়ে যায়, বা আমার মনে হয় অটো হয়ে গেলেই ভালো, এত বলা বলির কি আছে, বা সবাই তো এক্সপ্রেস করতে পারে না। আচ্ছা, তো এমন কি কখনো হয়েছে যে, মানে স্ক্রিনে তো কাজ করতেই হয়, অভিনয় করতেই হয়, কিন্তু কখনো এমন হয়েছে যে মাহাপুর রাগ ভাঙানোর জন্য অথবা তাকে একটু কমফোর্ট ফিল করানোর জন্য একটু অভিনয় করতে হয়েছে? না, আমি অভিনয়টা বাসায় করতে চাই না, অভিনয়টা কাজের জায়গায় করতে চাই। আচ্ছা, মোটামুটি স্ক্রিন ছাড়া বাইরে কখনো অভিনয় করার প্রয়োজন হয় না, মানে আমি চাই না করতে। কিন্তু হয়তোবা প্রয়োজনে হয়ে অনেক সময় হয়ে যেতে পারে। যেমন অনেক সময় মুড ভালো থাকে না, কিন্তু কারোর সামনে হয়তোবা এখন হাসি খুশি মুখ নিয়েই থাকতে হবে। সেটা তো সেটা তো অহরহই হয়। মানে লাইফের একটা পার্ট, সো এটা তো করতেই হবে সব জায়গাতেই। আচ্ছা, অবসর যখন পান সেই সময়টা কিভাবে কাটান? অনেক বেশি সিরিজ, মুভিজ দেখা, মি টাইম, নিজেকে প্রস্তুত করা, নতুন ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর কি কি আমার মানে দরকার সেগুলো নিয়ে ভাবা, বা আচ্ছা, কোনো স্ক্রিপ্ট পেলাম, কোনো ক্যারেক্টার পেলাম, সেই ক্যারেক্টারটাকে আরো ভালোভাবে একটু কিভাবে রিচ করা যায় সেটা ভাবা। সেই চেষ্টাটা করা। আচ্ছা, মঞ্চের সাথে তো বেশ অনেক দিনের দূরত্বই এখন, হয়তোবা সময় হয়ে ওঠে না। মঞ্চকে মিস করেন কিনা? 100% মিস করি। মঞ্চের শো অন্য লেভেলের একটা, এটা ঠিক বোঝানো যাবে না। মঞ্চে কতদিন মঞ্চে উঠি না, একটা কথা আছে না, ঠিক সেরকম কতদিন মঞ্চে উঠি না। কারণ মঞ্চে তো একদম ডিরেক্ট লাইভ রেসপন্স পাওয়া যায় এক্স্যাক্টলি, অভিনয়টা করলে, সো এটার মজা অন্যরকম। ওটার মজাটা ডিফারেন্ট। কিন্তু কখনো কি এমন ইচ্ছা আছে যে ঠিক আছে, আরেকটু যদি সময় হয় তারপরে মঞ্চটা, টেলিভিশনের পাশাপাশি মঞ্চটা আবার শুরু করবেন? হ্যাঁ, সেই সুযোগ হলে অবশ্যই করব। মঞ্চের প্রতি আমার কোনো ইয়ে নেই, মঞ্চ যে কোনো সময় যদি আমার কাছে চলে আসে আমিও মঞ্চের কাছে চলে যাব।